আমরা ব্রেন ছাড়া কন্টেন্ট ক্রিয়েটর বুঝি একমাত্র টিকটকার, 2 নাম্বার বস্তি মার্কা কাপড় ব্লগার। আর এই সমস্ত কাপড় ব্লগারদের বিরুদ্ধে কথা বলার কারণে চ্যানেলটা হারাইতে বসছি। আই ডোন্ট কেয়ার, চিন্তার কোনো কারণ নাই। এসব কি বলছেন আপনি? এই সমস্ত রাম সকলকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমার মনটা বইরা গেছে ভাই না। এইভাবে যেভাবে যতদিন পর্যন্ত ইউটিউবে ফেসবুকে আসি ততদিন পর্যন্ত তাদের কি নিয়ে কথা বলবোই, পারলে আমার ছেড়ে দেখিও। হোয়াটসঅ্যাপ, তোমাদের কি অবস্থা? মাই নেম ইজ বাদশান, ওয়েলকাম ব্যাক টু বাদশা সাহেবের এলাকা। বর্তমান সমস্যা এমন হয়ে গেছে যে 19 থেকে 20 হলে সবাই সোশ্যাল মিডিয়াতে এসে বলে আজকে যদি তোর মা ওর সাথে এমন হতো। ওহ কেমন খালাম্মা, আমার মা বোন কখনো কাউকে বলে নাই। বাবু তুমি না খেলে আমিও খাবো না। কয়েকদিন আগে রাতুল ভাই বলে হঠাৎ করে যদি কাপড় ব্লগারদের বউ মারা যায় তাহলে এদের ভিক্ষা করে খাওয়া লাগবে। তারপরে রাতুল ভাই এই ভিডিওতে সালাম মুক্তাদি কমেন্ট করে আর বলে রাতুল ভাই নাকি বন্ড। তারপরে রাতুল ভাই সালাম মুক্তাদিকে ওপেন চ্যালেঞ্জ করে যে তাকে বন্ড প্রমাণ করতে। কিন্তু আজ থেকে 10-12 দিন হয়ে গেছে সালাম মুক্তাদির কোনো খোঁজ খবর নাই, নাকি আবার বউর চিপাই পলাইছে। তবে বিষয়টা এখানে শেষ নয়। রাতুল ভাইকে অনেকে বলতেছে যে ধর্ম ব্যবসায়ী, কেননা মাথায় টুপি দিয়ে ব্রেন ছাড়া মানুষদের ওয়াশ করে ওয়াশ। তবে আমার প্রশ্ন হচ্ছে এটা যদি ধর্ম ব্যবসায়ী হয়ে যায় তাহলে যত মুফতি মাওলানা অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে তাহলে কি তারাও ধর্ম ব্যবসায়ী? আমি বুঝি না। আরে বেটা, গাঞ্জা খাইছস নাকি গাঞ্জা পাতা খাইছস? বর্তমান এই যুগে অনেকে বউর দেহ দিয়ে ব্যবসা হয়ে যাচ্ছে। এখন আপনি আমি তাদেরকে নিয়ে রোস্ট করলে কিচ্ছু না, আর রাতুল ভাই বললে ধর্ম ব্যবসায়ী। দুঃখে বাঞ্চো দেয়া যায় মাঝে মাঝে। আসলে ভাই ধর্ম ব্যবসায়ীটা যদি আপনি আমি হইতে পারতাম তাহলে বর্তমান আজ এই সমস্ত আমাদের এই দেশে জায়গা পাইতো না। হয়তো আজকে আমার এই কথাটা আপনার কাছে খারাপ লাগতেও পারে, তাতে আমার কিচ্ছু করা নাই। সাপে যাই মরি খাও।